শুধু ভক্তমণ্ডলী, আজকে এমন একটা ভিডিও প্রকাশ করতে চলেছি যা আপনারা দর্শন করলে অভিভূত হয়ে যাবেন। কেন না, আমরা সকলেই জানি যে দশরথের 4জন পুত্র, বড় পুত্রের নাম রাম, রামের স্ত্রীর নাম সীতা। সেই সীতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছে। কিন্তু বিষয়টা কি জানা আছে আমাদের? রাজা দশরথের ভুলে সীতা দেবী হরণ হয়েছে। আসুন সেই কাহিনী আজ আমি আপনাদের শোনাতে চাই। রাজা দশরথ একদিন ভাবলেন মনে মনে যে আমার তো 4জন পুত্র বধূ, এরা সংসার কেমন ভাবে করবে, কেমন বুদ্ধিমতী, আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। তাই 4জন পুত্রবধূকে ডাকলেন। 4জন পুত্রবধূ যখন আসলেন তখন রাজা দশরথ বললেন, হে পুত্রীগণ, আজকে তোমরা নিজের হাতে এক একজন অন্ন ব্যঞ্জন রন্ধন করে আমাকে সেবা দেবে। এই কথা শুনে 4জনের মনে খুবই আনন্দ। যথারীতি ওরা চলে গেলেন। চলে গিয়ে প্রথমেই অন্ন ব্যঞ্জন সুন্দর করে রান্না করে সাজিয়ে থালাটি 2 হাতে করে ধরে নিয়ে এসে দিচ্ছেন ভরত স্ত্রী মান্ডবী, কিন্তু খাবার জল আনেনি। রাজা দশরথ ভাবলেন, এ তো ছোট, হয়তো ভুল হতেই পারে। বললেন, মা এখানে রাখো, তুমি চলে যাও। কি করবেন? মান্ডবী থালাটি রেখে চলে গেলেন। এইবার শত্রুঘ্ন স্ত্রীর নাম সুতকৃতি, তিনিও নিয়ে আসলেন। তিনিও কিন্তু খাবার জল আনেননি। বললেন, পিতশ্রী? বলে, হ্যাঁ মা, দাও দাও দাও। পারস নিয়ে উনি রেখে দিলেন। এইবার আসলেন লক্ষণের স্ত্রী উর্মিলা, সেও কিন্তু খাবার জল আনেনি। ডাকলেন, পিতশ্রী? বলে, হ্যাঁ মা, দাও। নিলেন, পাশে রাখলেন। বাকি থাকলো এবার সীতা দেবী। সীতা দেবী হচ্ছে লক্ষ্মীর অংশে, অত্যন্ত ভক্তি ভরে রন্ধন কার্য সমাপ্ত করে, সেখানেও ভক্তি করে, আবার অন্ন ব্যঞ্জনের পারস সাজিয়ে ভক্তি করে সেটিকে নিয়ে যখন আসলেন, এক হাতে আছে সেই বড় অন্ন ব্যঞ্জনের থালা, আর এক হাতে আছে জলের পাত্র। যখনই পিতশ্রীর ঘরে প্রবেশ করতে গেছেন, সঙ্গে সঙ্গে একটি খড়ের কুটো এসে পড়ল সেই অন্ন ব্যঞ্জনের ওপর। রাজা দশরথ দেখলেন। সীতা দেবী ভাবছেন, কি সর্বনাশ, 2 হাতই তো আমার জোড়া রয়েছে, এখন আমি কি করি? তাই উনি বাধ্য হয়ে তখন অগ্নি দৃষ্টি যেই নিক্ষেপ করেছেন, সঙ্গে সঙ্গে খড়কুটোটা ভস্ম হয়ে গেল। খড়কুটো যেই ভস্ম হয়ে গেছে, রাজা দশরথ সঙ্গে সঙ্গে আঁতকে উঠলেন। হে পুত্রী, আমি সেবা নিতে পারবো না তোমার হাতে। কেন পিতশ্রী, কি অপরাধ আমার? শোনো পুত্রী,
স্বামী স্ত্রীর সংসার, কত রকম সুবিধা অসুবিধা ভুল ভ্রান্তি হতেই পারে। তুমি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে যে ঘরটিকে ভস্ম করে দিলে, আজকে তুমি কি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবে যে জীবনে আর কোনো দিন আমি এই অগ্নি দৃষ্টি নিক্ষেপ করব না? সঙ্গে সঙ্গে সীতা দেবী বললেন, হে পিতাশ্রী, এই কথা আমি আপনার সামনে জোরহাত করে ত্রিসত্য করালে আবদ্ধ হচ্ছি। যত কষ্টই আসুক আমার জীবনে, আমি কখনোই আর এই অগ্নি দৃষ্টি নিক্ষেপ করব না। আপনি কৃপা করে সেবা গ্রহণ করুন। শুধু ভক্তমণ্ডলী, রাজা দশরথ সেবা নিলেন এবং ত্রিসত্য করালেও সীতা দেবী আবদ্ধ হয়ে গেলেন। এইবার বলুন, রাবণ যেদিন সীতাকে হরণ করেছিল, রাজা দশরথ যদি আজকে ত্রিসত্য করালে আবদ্ধ করে না রাখতেন, আপনারাই ভাবুন সেদিন কি অবস্থা হতো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, এইরকম বহু অজানা পৌরাণিক কাহিনী আপনারা যদি আমাকে প্রেরণা দেন, আপনারা যদি লাইক করে বেল আইকনে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেন, এরপরে জানাবো সুদর্শন চক্র কি করে নারায়ণের হাতে আসলো, কে দিয়েছিলেন এই সুদর্শন চক্র, কেমন ভাবে পেয়েছিলেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই প্রকাশ করব। যদি আপনারা আমাকে এই ভিডিওটাতে একান্তভাবে অনুপ্রেরণা করতে পারেন, নিতাই গৌর হরি বল।